হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি ইলিশ পোলাও। তো প্রথমে ইলিশের মধ্যে লবণ দিলাম 1 চামচ, হলুদ দিলাম 1/2 চামচ, এখানে দিলাম লঙ্কা বাটা দিলাম, আর এইদিকে দিলাম পেঁয়াজ বাটা একটা, আর আছে জিরে বাটা 1 চামচ। এখানে জিরে আছে 1 চামচ, 1.5 চামচ দিয়ে এবারে এতে সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে এটা তারপরে একটু দই দেব 2 চামচ, 2 চামচ দিয়ে তাতে সর্ষের তেল দিয়ে ইলিশ মাছটা এইভাবে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে এপিট ওপিট করে মাছটাকে মাখিয়ে নেব এইভাবে। তারপরে একটা কড়া বসিয়ে দেব, তারপরে মাছটা মাখানো হয়ে গেল। এইবারে কড়াটা বসিয়ে দিলাম, তাতে সাদা তেল দিলাম আর পেঁয়াজ কুচি দিলাম অর্ধেকটা, একটা পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ কুচি দিলাম। এবারে পেঁয়াজ কুচিটা লাল লাল করে বেরেস্তা বানিয়ে নিলাম এটা ভেজে। তারপরে ওই কড়াইতেই 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে এবারে এই মাছ মাখানোটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। মাখানো মাছটা এর মধ্যে ঢেলে দিলাম। এবারে 5 মিনিট এটা মাছটাকে ভাপিয়ে নেব। মাছটাকে এইভাবে ইলিশ মাছগুলোকে একটু ভাপিয়ে নেব। আর একটু ভাপিয়ে নেব, তারপরে তুলে নেব মাছগুলো এবারে একটা একটা করে তুলে নেব। তারপরে ওই মশলার মধ্যেই এই চাল, এখানে 2 কাপ চাল আছে, চালগুলো ধুয়ে রেখেছিলাম 10 মিনিট আগে, সেই চালটা এর মধ্যে দিয়ে দিলাম এই মশলার মধ্যে। এবারে এই চালটাকে ভালো করে একটু ভাজা করে নিতে হবে, এই মশলার মধ্যে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তাতে লবণ দিলাম 1 চামচ আর হলুদ দিলাম হাফ চামচেরও কম। এবারে দিয়ে এটা ভালো করে চালটাকে একটু ভেজে নেব। ভেজে নিয়ে এবারে 2 কাপ চালে 4 কাপ জল দেব। এবারে 4 কাপ জল দিয়ে দেব। চার কাপ জল দিয়ে এটা ঢেকে দেব, 10 মিনিটের জন্য ঢেকে দেব। এবারে 10 মিনিট বাদে বন্ধুরা দেখাচ্ছি, এই যে দেখুন ভাতগুলো হয়ে গেছে সুন্দরভাবে। এবারে সেই ভাপানো ইলিশ মাছটা এর মধ্যে দিয়ে দিলাম, এইভাবে সাজিয়ে দিয়ে দিলাম। এবারে ওই যে বেরেস্তাগুলো ভেজেছিলাম আগে প্রথমেই কড়াইতে, সেই বেরেস্তাগুলো এবারে এর উপর দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা 4টে দিয়ে দেবো। তো বন্ধুরা, এইভাবে আপনারা ইলিশ পোলাও করে খেয়ে দেখবেন, খুব দুর্দান্ত লাগে। আর আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। রাধে রাধে, ধন্যবাদ।